এই যে সামান্য কিছু ভর্তা ভাতের আয়োজন করেছি, এটা করতেই আসলে অনেক কষ্ট হয়ে গেছে। ভর্তা ভাত এগুলোতে আসলে টাইম কনজিউম বেশি হয়, অনেক বেশি সময়ের কাজ। একটা ছোট বাচ্চাকে নিয়ে এগুলো করা আসলে মোটেই সহজ না। তারপরে চেষ্টা করি কোনো কিছুই যাতে পাশ কাটিয়ে চলে না যায়, জীবনের সব ছোট ছোট মুহূর্তগুলোকে এনজয় করার, সেলিব্রেট করার। আসলে একটা বাচ্চার মাই জানে যে সে কত কিছু স্যাক্রিফাইস করে বা কত কিছু ম্যানেজ করে কারোর জন্য রান্না করে। সো আপনাকে যদি কোনো ছোট বাচ্চার মা কখনো ডাল দিয়েও ভাত খাওয়ায়, সেটাকে অ্যাপ্রিসিয়েট করবেন। সো এই তো ভর্তা ভাত খেয়ে দেন অলমোস্ট তখন 5টার বেশি বেজে গিয়েছিল। আমার হাজব্যান্ড বললো যে চলো একটু ঘুরে আসি। এখানে এসে বাদাম খাচ্ছিলাম, আমার শাড়ির মধ্যে বাদাম পড়ে আছে, আমার বেবি পাশে পাশে বাদাম খাচ্ছিল। আলতা কিনেছিলাম, আলতা পরবো, ঠিকভাবে না সেজেছি, কোনো রকমের শাড়িটা পরে জাস্ট বের হয়ে গেছি, যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিল। বিকালের টাইমটাতে এখানে ভালো লাগে। আমার বাসা যেহেতু হাতিঝিলের পাশে, তাই বেশি দূরে কোথাও যাইনি, আমরা হাতিঝিলে এসেছি। দূর দূরান্ত থেকে টাকা খরচ করে ভাড়া দিয়ে মানুষ এখানে আসে, বাট অনেক ডিস্টেন্স হওয়ার পরও আমি এখানে খুব কমই যাই। সো বৈশাখের দিন এখানে আসলাম, প্রচুর ভিড় ছিল, প্রচণ্ড মানুষ ছিল। আশেপাশের ভিউ আমি ওভাবে দেখাচ্ছি না, কারণ আসলে মানুষের প্রাইভেসি নষ্ট হয়। আমি যেমন কখনোই চাই না যে আমার পারমিশন ছাড়া কেউ আমাকে ভিডিও করুক, তেমনি অন্য কেউ হয়তো চায় না যে আমার ভিডিওতে এভাবে চলে আসুক। তাই আমি চেষ্টা করি আশেপাশের ভিউটুকু আমি দেখানোর, কারণ আসলে ঢাকা শহরে আপনি যেখানেই যান মানুষ ছাড়া তো কিছু নাই। যাই হোক, গোল চত্বরে কিছুক্ষণ বসে দেন হেঁটে হেঁটে ভেবেছিলাম গুলশান পার্কের দিকে যাব, বাট এত গরম ছিল, যদিও এই ব্রিজের উপরে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, মনটাই ভালো হয়ে গেছে, এত বেশি বাতাস ছিল। দেন ভাবলাম পুলিশ প্লাজায় যাই। পুলিশ প্লাজায় এসে এখানে আমরা একটু ফুচকা, একটু ফ্রেঞ্চ ফ্রাই এগুলো খেয়েছি। আমরা ভাতে খেয়েছি 4টার পরে। আসলে ভর্তার আয়োজন করতে করতে আমার অনেক লেট হয়ে গেছে। দেন কোনো রকমের শাড়ি চুড়ি পরে বের হয়েছি, যদিও না প্রপারলি সাজতে পেরেছি। আর আলতা কিনেছিলাম, সেটাও হাতে পরতে পারিনি। তারপর আলহামদুলিল্লাহ দিনটা ভালো কেটেছে। এই তো এখন আমরা এখানে কিছুক্ষণ বসে বাসায় চলে যাচ্ছিলাম। যেতে যেতে পথে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করবেন। আপনাদের ছোট্ট একটা অনুপ্রেরণা আমার জন্য অনেক কিছু। আমি খুবই শখের বসে চ্যানেলটা খুলেছি যদিও, কিন্তু আসলে কেউ যদি ভিডিও না দেখে তাহলে কার জন্য ভিডিও দিব। এই ছোট্ট একটা ভিডিও পিছনেও একটু এফোর্ট দিতে হয়, এই সময়টুকুও ম্যানেজ করা অনেক টাফ হয়ে যায়। আর অনুপ্রেরণা থাকলে আসলে মানুষ ক্রিয়েটিভিটি দেখানোর চেষ্টা করে। আমি যখন দেখবো যে আপনারা আমাকে অ্যাপ্রিসিয়েট করছেন, তখন হয়তো আমিও ভালো কিছু দেওয়ার ট্রাই করব, যেটা আপনারা হয়তো এনজয় করেন। প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড সাপোর্ট মি। আপনাদের ছোট্ট একটা সাপোর্ট আমার জন্য অনেক কিছু। বাসায় চলে এসেছি, দিনটা অনেক ভালো কেটেছে আলহামদুলিল্লাহ।